প্রতিদিনের নিত্যনৈমিত্তিক কাজে এখন অনেকেই জেনারেটিভ এআই মডেল ব্যবহার করছে। কেউ ক্লড, কেউ চ্যাট জিপিটি, কেউ জেমিনাই বা কেউ লামার মতো জেনারেটিভ এআই মডেল। কিন্তু এই জেনারেটিভ এআই মডেলগুলোতে যে প্রম্পট দেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় অনেকেরই সচেতনতা নেই বা অনেকেই এই বিষয়টা সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণে তারা প্রত্যাশিত রেজাল্ট বা আউটপুটটা পায় না। আপনি যদি আমেরিকার বাজারের দিকে লক্ষ্য করেন, এক একজন প্রম্পট ইঞ্জিনিয়ারের স্যালারি বাংলাদেশি টাকায় প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার উপরে। সো আপনি বুঝতেই পারছেন এটাকে যত সহজ মনে হচ্ছে আসলে এটা বিষয়টা এত সহজ না। আপনি অডিও, ভিডিও, টেক্সট যাই জেনারেট করেন না কেন আপনার প্রম্পটের উপর নির্ভর করবে আপনার রেজাল্ট। আপনার প্রম্পটের একটু এদিক ওদিক হয়ে গেলে আপনি প্রত্যাশা অনুযায়ী বা বেস্ট রেজাল্ট আপনি পাবেন না। আজকে প্রম্পটের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধানতম টিপস নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে আপনি যখন কোনো প্রম্পট দিবেন কোনো মডেলকে, আপনি প্রথমেই আপনি ক্লিয়ার ইনস্ট্রাকশন দিবেন সেখানে। ধরুন আপনি যদি এরকম একটা ইনস্ট্রাকশন দেন চ্যাট জিপিটিকে যে আমাকে রান্না শেখাও, আমার বাসায় মেহমান আসবে, আমার রান্না করা প্রয়োজন, আপনি খুব জেনেরিক একটা প্রম্পট, একটা রেজাল্ট পাবেন। কারণ সে হয়তো যুক্তরাষ্ট্র বা ইউরোপ, আমেরিকার কোনো রেসিপি আপনাকে দিয়ে দেবে। কিন্তু সে এর বদলে আপনি যদি এভাবে বলেন আমি বাংলাদেশে থাকি, আমার বাসায় আজকে 5 জন মেহমান আসবে, এটা বাংলাদেশে এই সিজন চলছে, আমার বাসায় এই জিনিস আছে, আমি কী বা রান্না করতে পারি মেহমানদের জন্য, তখন দেখবেন যে আপনার স্পেসিফিক আপনার চাহিদা অনুযায়ী, আপনার মেহমানের রুচিবোধ অনুযায়ী সে আপনাকে রেজাল্ট দেবে। সেকেন্ড হচ্ছে একটা রোল ডিফাইন করা। ধরুন আপনি চ্যাট জিপিটির সঙ্গে কনভারসেশন করে ইংরেজি শিখতে চান, কিন্তু আপনি বললেন যে আমাকে তুমি ইংরেজি শেখাও। এইভাবে যদি না বলে আপনি যদি প্রথমেই তাকে ডিফাইন করে দেন যে ইউ আর মাই ইংলিশ টিচার, আপনি বাংলাতেই বলেন যে তুমি আমার ইংরেজি শিক্ষক, আমার ইংরেজির দক্ষতা এই পর্যায়ে আছে, আমাকে ইনস্ট্রাক্ট করো, আমি তোমার কাছ থেকে ইংরেজি শিখতে চাই, আমাকে হেল্প করো, আপনার রেজাল্ট পুরো ভিন্ন রকম আসবে আগের প্রম্পটের চেয়ে। সুতরাং যতটা রোল ডিফাইন করলে প্রথমেই প্রম্পটের রেজাল্ট আসলে সেই অনুযায়ী আসবে। থার্ড যে বিষয়টার কথা বলবো, উদাহরণ, গিভ অ্যান এক্সাম্পল। ধরুন আপনি কোনো কবিতা লিখবেন, এখন আপনি চ্যাট জিপিটিকে বললেন এই বিষয়ের উপর আমাকে একটা কবিতা লিখে দেন। এটার পাশাপাশি আপনি যদি আপনার পছন্দের একটি কবিতাকে এক্সাম্পল স্বরূপ দিয়ে দেন যে টেক অ্যান আইডিয়া ফ্রম দিস পোয়েম অর হোয়াট এভার আপনি দিচ্ছেন, যে এটা থেকে একটা তুমি একটা আইডিয়া নিতে পারো, কিন্তু আমার সাবজেক্ট হবে এটা, এই আমার রিকোয়ারমেন্ট, আমাকে একটা কবিতা লিখে দাও। আপনি দেখবেন যে সাধারণ প্রম্পটের চেয়ে আপনার এই প্রম্পটের রেজাল্ট অনেক বেটার আসবে। সুতরাং প্রম্পটের আরও অনেক রকম হাজার হাজার টেকনিক আছে। প্রম্পটে আপনি যত প্রিসাইজ হবেন আপনার রেজাল্ট তত সুন্দর হবে, আপনার প্রত্যাশা অনুযায়ী আপনার রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।